নমস্কার। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব শোল মাছ আলু ফুলকপি দিয়ে রসা। তো কিভাবে করব সেটাই তোমাদেরকে দেখাবো। চলো দেখি। এই যে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে একটু লবণ দেবো, লবণ, একটু হলুদের গুঁড়ো, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো। এবার মাছটা ভালো করে মেখে নেব। মাছটা সুন্দর করে মেখে নেব, যাতে লবণ ঝাল ভালো করে মাছের মধ্যে ঢোকে। মাছটা দেখো ভালো করে মেখে নিলাম। আর এদিকে আমি গ্যাসটাও ধরিয়ে দিয়েছি, কড়াইটা এদিকে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে এবার তেলটা দেবো, ভালো করে মাছটা এবার ভেজে নেবো। সর্ষের তেলটা দিয়ে দিলাম। ফুলকপিগুলো আগে একটু ভেজে নেবো। একটু লবণ দিলাম, আর একটু হলুদের গুঁড়ো দেবো। কপিটা একটু লাল লাল করে ভেজে রাখবো। এদিকে মাছটা মাখার মতো হয়ে গেছে। কপিগুলো আগে ভেজে নিলে কি কড়াইটা মাছ আর লাগবে না ভাজাতে। দেখো কপিটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কপিটা তুলে নেবো। এবার মাছগুলো দিয়ে দেবো। তো দেখো এবার মাছগুলো এবার উল্টিয়ে দেবো, এই দিকটা ভেজে নেবো। সব মাছগুলো এভাবে উল্টিয়ে নেবো। এই দিকটাও একইভাবে লাল লাল করে ভেজে নেবো। তো দেখো এই দিকটাও আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নেবো। এইভাবে লাল লাল করে মাছগুলো ভেজে নিতে হবে। তো দেখো আমার সব মাছগুলো এই যে ভাজা হয়ে গেছে। এবার সব মাছগুলো তুলে নেবো। এবার তেলের মধ্যে একটু সাদা জিরে দিচ্ছি। জিরেটা একটু লাল লাল হলে আলুগুলো দিয়ে দেবো। একটু লবণ দেবো, আর একটু হলুদের গুঁড়ো দেবো। দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো। আলুটা দেখো লাল লাল ভাজা হয়ে গেছে। এবার মশলা দেবো। এই যে মশলা দেবো দেখো, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর স্বাদ মতন লবণ। একটু জল দেবো, একটু জল দিয়ে একটু গুলে দেবো। মশলাটা দিয়ে দেবো। আদা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। আর এই যে ভেজে রাখা কপিগুলো এবার দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে দেবো। এই যে দেখো আমার মশলাটা কষানো হয়ে এসছে, আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দেবো। মাছটা একটু মাখা মাখা করেই রান্না করব। এর জন্য যে যেমন ঝোলটা দেবে সেই পরিমাণে জলটা দেওয়া হবে। আমি একটু মাখা মাখা করে রান্না করবো, তো আর জলটা দেবো না। এই যে ঝোলটা একটু ভালো করে ফুটিয়ে নিলাম। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে ভালো করে ঝোলটা ফুটাবো। ঝোলটা কিন্তু না ফুটলে মাছের ঝোলে টেস্টটা আসবে না। আমি এই মাছটা দিয়ে 5 মিনিট মতন ফুটিয়ে নেবো। তাহলে কপিগুলোও নরম হয়ে যাবে, আলু সিদ্ধ হয়ে যাবে। মাছটা দেখো আমার হয়ে গেছে, কালারটাও দেখো সুন্দর হয়েছে। আর এবার আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দেবো। এবার ভালো করে একটু মিশিয়ে নেবো।
তো দেখো এই যে আমার আলু ফুলকপি দিয়ে শোল মাছের রসাটা হয়ে গেছে, রান্না কমপ্লিট। তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম। আপনারা কিন্তু সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।